আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। 15 দিনের তদন্ত ও 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে বলেন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মাগুরায় শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি। নির্বাচনী প্রশ্ন সাজাতে এখনই সতর্ক সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 15 দিনের তদন্ত ও 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। 15 দিনের মধ্যে তদন্ত ও 90 দিনের মধ্যে ধর্ষণের মামলা বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, আগে মামলা তদন্তকারীর কর্মকর্তা পরিবর্তন হতো, এই জন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধন আনব সেখানে বলব তদন্ত কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। তিনি বলেছেন, ধর্ষণ মামলা তদন্তের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি, আগে ছিল 30 দিন, সেটা আমরা এখন 15 দিন করে দিচ্ছি। বিচারের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি। ধর্ষণ মামলা বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। ডক্টর আসিফ নজরুল বলছেন, বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়া অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমান আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। মাগুরার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে 5 সদস্য আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে। রোববার হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিং এ তথ্য জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছেন। কায়সার কামাল বলেছেন, আসামিদের বিচারের জন্য তথা ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলা পরিচালনায় বিএনপির পক্ষ থেকে এই আইনজীবী প্যানেল কাজ করবে। আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের একটা খরচ থাকে, সেই খরচটা তারেক রহমান ব্যক্তিগতভাবে বহন করবে। ভুক্তভোগী পরিবারের পক্ষে এই আইনজীবী প্যানেল কাজ করবে যেন প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়। নিয়োগপ্রাপ্ত আইনজীবী হলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুরুজ্জামান খান, অ্যাডভোকেট কদম রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। এর আগে গতকাল শনিবার 8 বছরের শিশুটির মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হয় অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। নির্বাচনী প্রশাসন সাজাতে এখনই সতর্ক সরকার। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসন সাজাতে সতর্কে পা ফেলেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত, পারিবারিক সহ বিভিন্ন তথ্য নিবিড়ভাবে যাচাই বাছাই চলছে। বিশেষ করে সংসদ নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের পদায়নের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে সময় নিয়ে। এই কারণে ডিসি পদায়নের চূড়ান্ত তালিকা তৈরির সাক্ষাৎকার 2 মাস শেষ হয়নি। সরকার সংশ্লিষ্টরা বলেছেন, এবার একটি বিতর্কহীন তালিকা তৈরি করা হবে। জাতীয় নির্বাচনের আগে ডিসি ও পুলিশ সুপার পদে প্রাধান্য পাবেন তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পদ কর্মকর্তারা। ভোটের তফসিল ঘোষণার পর নির্বাচনী কমিশন ডিসি পদে রদবদল চাইলে তা তালিকা ধরেই করতে হবে। ডিসিএসপির পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তালিকায় তৈরি কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সর্বশেষ গত 8 সেপ্টেম্বর ডিসি নিয়োগের তালিকা তৈরি করা হয়। এই তালিকায় কর্মকর্তারা ছিলেন 106 জন। এর মধ্যে 61 জনকে ডিসি করার পর বাকি 45 জন কর্মকর্তা অপেক্ষমান তালিকায় থাকলেও তাদের নানা কারণে গ্রহণযোগ্যতা মনে করেছে না মন্ত্রণালয়। সংসদ নির্বাচনের আগে এইসব কর্মকর্তাকে ডিসি পদে পদোন্নয়ন সম্ভব না বলে গত 11 জানুয়ারি নতুন তালিকা তৈরি কাজ শুরু করা হয়। তবে এখনই শেষ হয়নি অধিকাংশ কর্মকর্তা সাক্ষাৎকার, অথচ ফিট লিস্ট প্রণয়ন কমিটি সিদ্ধান্ত ছিল একদিন অন্তরে সাক্ষাৎকার নিয়ে 30 জানুয়ারির মধ্যে এই কার্যক্রম শেষ করার। শনিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের 27তম ব্যাচে 30 কর্মকর্তা সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে।